আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ কল্ড এআই। আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলা হয় এআই। ইট মিনস ইউজিং স্মার্ট কম্পিউটার্স অ্যান্ড রোবটস। এটা বলতে বোঝায় স্মার্ট কম্পিউটার ব্যবহার করা এবং রোবট ব্যবহার করা। এআই ইজ নাও ইউজড ইন ক্লাসরুমস। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ব্যবহৃত হচ্ছে ক্লাসরুমে। ইট হেল্পস টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। এটা সাহায্য করে শিক্ষক এবং ছাত্রকে সাহায্য করে। এআই ক্যান টিচ লেসন্স টু স্টুডেন্টস। এআই শিক্ষার্থীদেরকে পড়াতে পারে, শিক্ষা দিতে পারে। ইট ক্যান অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন্স। এটা ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে পারে। এআই ক্যান চেক হোমওয়ার্ক কুইকলি। এআই কী করতে পারে? হোমওয়ার্ক খুব দ্রুত চেক করতে পারে। ইট সেভস টিচার্স টাইম। এটা শিক্ষকের সময় বাঁচিয়ে দেয়। এআই ক্যান গিভ প্র্যাকটিস টেস্ট টু স্টুডেন্টস। এআই কী করতে পারে? অনুশীলন পরীক্ষাও নিতে পারে ছাত্রদের। ইট শোজ দেয়ার মিস্টেক্স। এটা তাদের ভুলটা ধরিয়ে দেয়। সুতরাং স্টুডেন্টস ক্যান ইমপ্রুভ দেয়ার লার্নিং। ছাত্ররা তাদের লেখাপড়া উন্নয়ন করতে পারে। সাম অ্যাপস ইউজ এআই টু টিচ ইংলিশ, ম্যাথস অ্যান্ড সায়েন্স। কিছু কিছু অ্যাপ আছে যারা এআই ব্যবহার করে ইংরেজি শিক্ষা দিতে, ম্যাথ গণিত শিক্ষা দিতে, অ্যান্ড সায়েন্স বিজ্ঞান শিক্ষা দিতে। এআই ক্যান অলসো রিড স্টোরিজ টু স্টুডেন্টস। এআই গল্পও পড়ে শোনাতে পারে ছাত্রদের। ইট মেক্স লার্নিং ফান অ্যান্ড ইজি। এটা লেখাপড়াকে আনন্দদায়ক এবং ইজি, সহজ করতে পারে। টিচার্স ক্যান ইউজ এআই টু প্ল্যান লেসন্স বেটার। শিক্ষকরা এআই ব্যবহার করতে পারে টু প্ল্যান লেসন্স বেটার। তাদের লেসনটাকে ভালোভাবে পরিকল্পনা করার জন্য এআই ব্যবহার করতে পারে। বাট এআই ক্যান নট রিপ্লেস টিচার্স। কিন্তু এআই কখনো শিক্ষকের স্থান দখল করতে পারে না। টিচার্স গিভ লাভ অ্যান্ড কেয়ার। শিক্ষক ভালোবাসা এবং যত্ন দেয়। এআই ডাজ নট হ্যাভ ফিলিংস। কিন্তু এআইয়ের তো অনুভূতি নেই। ইট ইজ অনলি এ স্মার্ট টুল। এটা একটা স্মার্ট টুল। উই শুড ইউজ এআই প্রপারলি। আমাদের এআই ব্যবহার করা উচিত যথাযথভাবে। ইট ক্যান মেক দ্য স্টাডি ইজিয়ার। এটা লেখাপড়াকে সহজ করে তুলতে পারে। বাট উই মাস্ট স্টাডি বাই আওয়ার সেলভস টু। কিন্তু আমাদেরকেই আমাদের পড়াশোনা করতে হবে। এআই ইজ গুড। এআই ভালো হোয়েন উই ইউজ ইট ওয়াইজলি। যখন আমরা এটাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করি তখন এআই ভালো। ইট ইজ এ নিউ ফ্রেন্ড ইন আওয়ার ক্লাসরুম। এটা আমাদের ক্লাসরুমের একজন নতুন বন্ধু।